আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে। আজকে আমাদের জুম মিটিংটা আবার শুরু করতে যাচ্ছি। তো বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করে থাকি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিভাবে আমরা আহ, আমাদের এসইও গুলো টিউব বাডি দ্বারা বা ভিডিও কিউ দ্বারা এটা উত্তোলন করব, এই বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনা মূলত। তো গত ক্লাসে আমরা যেগুলো দেখেছি আর কি, যে কিভাবে ভিডিও ইনস্টল করতে হয় এবং আমাদের ইউটিউব চ্যানেল এটা সেট করতে হয়, এই বিষয়ে আমরা সকলে দেখেছি। তো আজকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে আহ, দুঃখিত। তো আসুন আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। সকলের মাইকগুলো অফ করে রাখবেন। তো প্রথমে আমি আমার স্ক্রিনে যাচ্ছি। যদি কেউ যুক্ত হন দয়া করে আপনাদের মাইকগুলো মিউট করে রাখবেন। আমি মাইক মিউট করে দেইনি কারণ আপনারা যেন কথা বলতে পারেন। তো যাই হোক, তো এখান থেকে আমি আমার ইউটিউব চ্যানেল যাব। ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে আমার চ্যানেলের ভিতরে যে ভিডিও আছে আমি সেখানে আমার একটা ভিডিওতে যাব। তো আমি সর্বপ্রথম আমার চ্যানেলের ভিতরে একটা ভিডিও আমি এখান থেকে বেছে নিই। যেমন দেখেন, এই ভিডিওটা কিন্তু ভিউ ভালো হয়েছে। অল্প আগে ছেড়েছি, 21 ঘন্টা আগে। এটা 1 বছর পূর্বে। তবে আমি গতকালকে এটা নিয়ে কাজ করছিলাম, আজকে এটা নিয়ে কাজ করব। তো এটা হচ্ছে একটা বাবাকে নিয়ে ছোট মেয়ের আবৃত্তি করা একটা কবিতা। তো এই কবিতাটাই আমি আপনাদেরকে দেখাবো আর কি। তো এই ভিডিওটার কাজ করতে হলে আমি এখান থেকে আমার চ্যানেলের ভিতরে যাব। তো এই যে, দুঃখিত আমি বাংলা করে আমার অটো বাংলা হয়ে গেছে। আচ্ছা, চ্যানেলে আসার পরে এখান থেকে এই যে ম্যানেজ যে ভিডিও, কাস্টমাইজ চ্যানেলটাকে কিভাবে কাস্টমাইজ করতে হবে বিষয়টা, এটা হচ্ছে ম্যানেজ ভিডিও। তো ম্যানেজ ভিডিওতে আমরা ক্লিক করব। ম্যানেজ ভিডিওতে যাওয়ার পরে এখানে যে এই যে বাবাকে নিয়ে যে কবিতাটা আছে এটাতে আমরা ক্লিক করব। বাবাকে নিয়ে লেখা কবিতা। তো এখানে এই যে এডিট যে অপশনটা আছে, ডিসক্রিপশন, এই ডিসক্রিপশনে আমরা ক্লিক করলে এটা আমাদেরকে এই এর ভিতরে নিয়ে যাবে। তো প্রথমে এখানে আমাদেরকে ট্যাগ যুক্ত করতে হবে, টাইটেল যুক্ত করতে হবে। এমন একটা টাইটেল দিতে হবে যেটা স্কোয়ার 100-র মধ্যে কমপক্ষে 90-80 এমন থাকতেই হবে আর কি। তারপর একটা ডিসক্রিপশন দিতে হবে, সুন্দর দেখে একটা থাম্বনেইল দিতে হবে। তারপর এখান থেকে এটা আমি কাদের জন্য তৈরি করেছি, আমি কি
ছোট বাচ্চাদের জন্য না সবাই দেখতে পারবে, এই একটা বিষয় আছে। লাস্টে যে আমাকে এখানে ট্যাগ সিলেক্ট করতে হবে। তো দেখেন আমাদের এখানে যে অপশনটা আছে, আমি একটু আপনাদেরকে দেখাই। এই অপশনটা, এই যে এই অপশনটা, এটা হচ্ছে 50-এর মধ্যে 0, এটা 8-এর মধ্যে 3, এগুলো সব 0 0, এটাও 50-এর মধ্যে 0। পারফরমেন্স, তারপর হচ্ছে ভিডিও, এসইও স্কোর। হ্যাঁ, তো এগুলো ক্লিক লিস্ট, এগুলো আমাদেরকে সুন্দর করতে হবে, এগুলো আমাদেরকে 100-এ 100 করতে হবে। তো 100-এ 100 করার জন্য আমাদেরকে এই ভিডিও কিউ সাজেস্ট করবে কিভাবে আমরা 100-তে 100 করতে পারবো। সো আমি এখান থেকে এবার একটা সুন্দর দেখে টাইটেল যুক্ত করব। তো যখন এটা বাংলাতে লেখা, তখন আমরা বাংলাতে টাইটেলটা লিখবো। বাংলাতে টাইটেল লেখার জন্য আমি গুগল ট্রান্সলেটের সাহায্য নিচ্ছি। তো আমি এখানে লিখবো, আহ, আচ্ছা, এখানে আমি আরেকটা কাজও করতে পারি, যেটা খুবই এক্সপেন্সিভ এবং এটা অনেকে জানে না এই মেথডটা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখান থেকে আমরা চ্যাট জিপিটির সাহায্য নিতে পারি, এবং চ্যাট জিপিটির সাহায্য নিলেও আমাদেরকে সহজে একটা সমাধান করে দিবে বা আমাদেরকে সাহায্য করবে। আর আমাদের অত ভাবনা চিন্তা করতে হবে না। তো আমি এখানে শুধু লিখে দিব, বাবাকে বাবাকে নিয়ে ছোট একটা মেয়ে কবিতা বলছে, সেই ভিডিও আমি আপলোড করেছি। আমাকে ট্যাগ, আমাকে টাইটেল টাইটেল ডিসক্রিপশন 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 লিখে দিন। ট্যাগ, আমাকে টাইটেল ডিসক্রিপশন লিখে দিন, হ্যাশট্যাগ সহ, হ্যাশ ট্যাগ সহ, হ্যাশট্যাগ সহ। ঠিক আছে, এখান থেকে আমি যদি দুঃখিত, এই চ্যাট জিপিটিতে দিই, তাহলে ও নিজের থেকে আমাকে একটা সুন্দর সাজেস্ট করবে, আমাকে একটা সুন্দর করে লিখে দিবে। ঠিক আছে। এই এখানে আমি পেস্ট করলেই দেখেন ও সুন্দর করে আমাকে লিখে দিবে টাইটেল, বাবাকে নিয়ে ছোট্ট মেয়ের সুন্দর কবিতা, ঈদের বিশেষ উপহার, বাবা কবিতা, ইমোশনাল প্রোটি পিওর ডিসক্রিপশন, এই ঈদে ছোট্ট একটা মেয়ে বাবাকে নিয়ে অসাধারণ আবেগময় কবিতা লিখছে, যাই হোক এগুলো ও লিখে দিছে। তো আমি এখান থেকে এটা কপি করব, কপি করে আমি এই যে এখানে যে পেস্ট করব। দেখেন এখন এসিও স্কোর দিবে আমাকে, দেখছেন 80-86 দিছে, এবং হচ্ছে গ্রিন টিক মানে এটা উপযুক্ত হয়েছে। এখন আমি, দেখেন আমি কিন্তু এইদিকে তাকাচ্ছি না, আমার এখানে কি কি হচ্ছে আমি কিন্তু এদিকে খেয়াল করতেছি না, আমি জাস্ট এগুলো লিখে নিচ্ছি। আমি আবার উপরে যে টাইটেলটা দিলাম, টাইটেলটা ডিসক্রিপশন আবার দিলাম, দেওয়ার পর এখানে আমি একটু ইন্টার দিয়ে নিচে নেমে যে এখন আমি যেই ইটা লিখলাম, ডিসক্রিপশনটা আমাকে দিস, সেটা আমি নিয়ে যে এখানে দিয়ে দিলাম।
দেখেন, টাইটেল ডিসক্রিপশনও হয়ে গেছে, কবিতা কবিতা কি আছে সব ঠিক আছে, আমাকে লিখে দিছে, ঠিক আছে। এখন আমি যে, এবার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে ট্যাগ গুলো, ট্যাগ। তো ট্যাগ লেখার আগে আমি এখান থেকে যেই আহ বাবাকে নিয়ে সুন্দর মেয়ের কবিতা, এটা আমি নিব। নিয়ে আমি যখন এখানে দিব, দেখেন এটা 30.5 দিছে ওভারভিউ, হ্যাঁ। এটা ইউটিউবে কি পরিমাণ সার্চ হয় বাংলা। আচ্ছা, এটা ইংরাজি হয়েছে, আমি এটা ঈদের বিশেষ উপহার, এটা আমি এখন কপি করব। আচ্ছা, এগুলো দেখেন। তারপর আমি এখান থেকে যে বাবা কবিতাটা নিব, এগুলো নিলাম। এগুলো নেওয়ার পরে আমি এবার এই যে এই চ্যাট জিপিটি আমাকে যেই ট্যাগ গুলো, হ্যাশট্যাগ গুলো আমাকে লিখে দিছে, আমি এখন এগুলো নিয়ে যাব। আমি চ্যাট জিপিটি গিয়ে বলতে পারি যে এগুলো আমাকে, এই ট্যাগ গুলো আমাকে ডট দিয়ে লিখে দাও, ট্যাগ গুলো আমাকে কমা লিখে দাও, এগুলো আমাকে কমা দিয়ে লিখে দাও। দেখেন, ও আমাকে কমা দিয়ে লিখে দেবে। আর ই এ দিয়ে দাও, বাদ দিয়ে দাও, কি লিখতেছে, বাদ, বাদ দিয়ে দাও। দেখেন, ও আমাকে বাদ দিয়ে শুধু কমা দিয়ে লিখে দিয়েছে। এখন আমি এগুলো কপি করব, কপি করে নিয়ে যেয়ে আমার এখানে পেস্ট করব। দেখেন, এগুলো কিন্তু সব হয়ে গেছে। তো এখানে একটা বিষয় আছে, এগুলো দেখেন আমার একটাও কিন্তু আহ ইয়ে ওঠেনি, এসইও স্কোর ওঠেনি। তবে এগুলো আস্তে আস্তে উঠে যাবে, এগুলো সামনে আমরা আর বুঝতে পারবো ভালো করে। আহ তো এখানে হচ্ছে আমরা দেখেছিলাম 0-0 ছিল, কিন্তু এখন 40, 60, 43% হয়ে গেছে, 43.7। তো এই যে এখানে দেখেন এখন উঠিনি, কারণ কি, এখানে হচ্ছে র্যাঙ্ক ট্যাগ ভলিউম, এখানে হচ্ছে নিয়ম 20টা দিতে হয়। আমার এখানে গুনে গুনে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15টা হয়েছে। আবার এখনো লাগবে 15টা, এখনো 5টা লাগবে। তো আমি এখন এখান থেকে কিছু সাহায্য নিতে পারি, যেমন বাবা কবিতা আবৃত্তি, এটা দিতে পারি, এ কিছু আমাকে সাজেস্ট করছে। তারপরে হচ্ছে বাংলা প্রাইম, এটা দিতে পারি। তারপর হচ্ছে বাবাকে নিয়ে লেখা কবিতা, এটা দিতে পারি। তাহলে কয়টা হলো, এখনো আমার লাগবে। তো এই জন্য আমি এই যে এখানে যাব, যে বাবা কবিতা লিখবো, বাবা কবিতা, সার্চ দিব। সার্চ দেওয়ার পরে দেখেন এখানে যেগুলো ভেরি লো, এটা হচ্ছে আহ স্কোর, কবিতা নিয়ে কে আর বিশ্বাস, বাবা কবিতা, স্কোর 4.9। এবং হচ্ছে এটা সার্চ ভলিউম, প্রত্যেক মাসে এটা সার্চ হয় 1,000-এর উপরে। এটা হচ্ছে কম্পিটিশন ভেরি লো, মানে অল্প মানুষ এটা নিয়ে কাজ করে, তো এটা আমি দিতে পারি। তারপরে ফাদার ডে প্রাইম, এটা ভেরি হাই, এটা আমি দিব না। তারপর এখান থেকে আমি কিছু নিয়ে আসতে দেখতে পারি আর কি কি আছে। ভেরি লো এটা, বাবা কতদিন দেখি না তোমায়, এটাও দিতে পারি আমি। তারপর আচ্ছা, এগুলো আমার মনে হয় 20টা হয়ে গেছে। এখন না, এখনো একটু বাকি আছে।
দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বিশটা হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তো এখানে দেখেন এসি স্কোর এখন আমাকে নীল দিয়ে দিয়েছে। তো এখানে এই যে ক্লিক লিস্ট এটা যেটা আছে, এখান থেকে আমি আরো কিছু করতে পারি। যেমন এখানে আমাকে বলছে অ্যাড লেস ওয়ান ইন্ড স্ক্রিন। এই যে এখানে যে ইন্ড স্ক্রিন আছে, দেখ আমার এটা আবার বাংলা করা, এই যে ফাইনাল স্ক্রিন বা শেষ স্ক্রিন, ইন্ড স্ক্রিন, এখানে যে আমি একটা লাস্টে একটা যুক্ত করতে পারি। চয়েস ভিডিও, আমি আমার চ্যানেলের ভিতর থেকে যে কোনো একটা ভিডিও চয়েস করে দিলাম। আচ্ছা এখানে আমার চ্যানেল নামটা আছে, এখানে আমি আরো কয়েকটা দিতে পারবো, এখানে আমি আরো একটা দিতে পারবো, আর একটা দিতে পারবো, এবং আমি দিতে পারবো, যাক আমি দিব না, আমি একটাই রাখবো। আচ্ছা সেভ, সেভ করুন। এটা আমি একবার শেষের দিকে দিব। হুম, লাস্টের দিকে দিব আমি। আচ্ছা সেভ করলাম। হুম, এর আস্তে আস্তে এগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। তারপর আছে মনিটাইজেশন ইনেবল, আমাদের তো এখনো চ্যানেলে মনিটাইজেশন ইনেবল নাই। তারপরে অ্যাড টু এ প্লে লিস্ট, একটা প্লে লিস্ট যুক্ত করতে হবে। তো এখান থেকে আমি একটা প্লে লিস্ট যখন আমার চ্যানেলে থাকবে তখন আমি একটা প্লে লিস্ট এখানে যুক্ত করে দিতে পারবো। এবং দেখেন এখন আপাতত আমার কোনো চ্যানেলে কোনো প্লে লিস্ট নাই, তো আমি একটা নতুন তৈরি করি। ডিসক্রিপশন দিলে দিলাম, না দিলে না দিলাম, আচ্ছা এটা দিলাম, তৈরি করি। এখানে আমি দিয়ে রাখলাম কবিতাটা। এগুলো আস্তে আস্তে বেড়ে যাবে, এখন সাথে সাথে বাড়বে না। আমি যখন সেভ করে দেবো, তখন রিফ্রেশ করবো, তখন আমি দেখবো এগুলো বেড়ে গিয়েছে। তো এখান থেকে আমি সেভ দিয়ে দিলাম। তো এটা হচ্ছে টেকনিক্যাল এসইওর কাজ। এই কাজটা করে দেখা যাচ্ছে আপনি এখানে আরো কিছু কাজ আছে, যেমন এই যে থাম্বনেল টামনেল ডিজাইন, তারপরে এগুলো আরো একটু চমকপ্রদ ভাবে। তো আমরা এই কাজগুলো করতেছি, আমাদের এই সময়টুকু আছে, কিন্তু বিদেশি যারা বা অন্য অন্য দেশে যারা, তাদের নিজের চ্যানেল নিয়ে এতটুকু কাজ করার সময় তাদের নাই। তারা একটা ভিডিও ছেড়ে দেয়, আপনার কাছে কাজ দিয়ে দেবে যে আমি এই ভিডিও ছেড়ে দিলাম, এটার হচ্ছে কিওয়ার্ড এটা, আপনি এটা নিয়ে কাজ করে দিন। এ হচ্ছে আপনার কাজ। তো এইগুলো কোনো কঠিন কাজ না, এগুলো সহজ কাজ, আমরা সবাই পারবো। এখানে আরো কিছু কাজ আছে, মনে করেন আমাদের চ্যানেলটা তো নতুন, সেই জন্য এখানে যে এই যে ভিডিও এসি ইউজ করি, এটা কিন্তু উঠতে চাচ্ছে না। তাও দেখেন এগুলো সব ফুলফিল হয়ে গেছে। এখানে যে গুরুত্বপূর্ণ হ্যাশট্যাগ আছে, এই যে এটা যে বিষয়টা, এটা নিয়ে যদি আমি এখানে প্রথমে দিতে পারি, তাহলে আমার কিন্তু এখানে ওইটা উঠে হয়ে যাবে আর কি। এখানে নিবে না যত সম্ভব, কারণ এই যেটা নিয়েছে। যাই হোক, এগুলো এভাবে তোলা যাবে, এগুলো তোলা কোনো কঠিন না। আমার অন্য একটা চ্যানেল আছে, আমি সেগুলো দিয়ে আমি নিজেই দেখা যাচ্ছে আহ 95 পর্যন্ত তুলেছি। এই যে এগুলো হাই হাই র্যাঙ্ক ট্যাগ ভলিউম এগুলো সব উঠে যায়, কারণ আমার ওই চ্যানেলে ভিডিও আছে ওইটা, এবং ওখানে কাজ করে আমাদের জন্য সুবিধা হয়। সেই জন্য ওইটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমরা এখানে দেখতে পারলাম এভাবে আমরা চ্যানেলের এসইও গুলো তুলে ফেলবো। ঠিক আছে, এভাবে এসইও গুলো তুলতে পারলে আমাদের চ্যানেলটা বা আস্তে আস্তে গ্রোথ হবে। তো দেখেন এই ভিডিওটা আবার কাজ শেষ। আমি যদি এখান থেকে রিফ্রেশ দিই, দেখেন আস্তে 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 এটা ভালো পর্যায়ে আমার চ্যানেলটা যাওয়ার সম্ভাবনা আছে। তো এখন যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা শিখবো, সেটা হচ্ছে আমরা কিভাবে আমরা কিভাবে এই যে চ্যানেলটাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাইতে পারবো, এবং এই চ্যানেলটাকে একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে নিয়ে যেতে পারবো। তো এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে এসে আমাদেরকে ইউর চ্যানেল, এখানে যাবেন।
যাওয়ার পরে এই যে কাস্টমাইজ চ্যানেল, কাস্টমাইজ চ্যানেলের ভিতরে ক্লিক করলে আমরা এখান থেকে চ্যানেলের যে সমস্ত মানে ভিতরের টেকনিক্যাল যে বিষয়গুলো আছে এগুলো আমাদেরকে ফুলফিল করতে হবে। যেমন এই যে আমার চ্যানেলের নাম যেটা, এখান থেকে আমি একটা চ্যানেলের আছে ব্যানার ইমেজ দিয়েছি, চ্যানেলের একটা ফটো দিয়েছি, তারপর চ্যানেলের নেম, চ্যানেলের আছে হাইডলাইন, এগুলো। তারপর এখানে কিছু আমি ছোট্ট করে একটা ডিসক্রিপশন দিয়েছি, চ্যানেলের সাথে আমি আরো অন্য চ্যানেল যুক্ত করেছি। এখানে আমি ইমেল আইডি দিতে পারি, ইড স্ক্রিন, এখান থেকে হোম গুরুত্বপূর্ণ বিষয়গুলো। এখান আস্তে আস্তে এগুলো নিয়ে কাজ করলে আপনারা জানতে পারবেন এবং কাজ করবেন। যেখানে সমস্যার সম্মুখীন হবেন সেখানে প্রশ্ন করতে হবে যে এইখানে আমাদের এই সমস্যা হয়েছে, আমরা এখানে এটা কিভাবে সলভ করব। তখন আমি আমার জায়গা থেকে আপনাদেরকে জানাই দেবো যে এটা এইভাবে কাজ করলে সামনের দিকে আগাইতে পারবেন। হ্যাঁ, যেমন এই চ্যানেলটা হচ্ছে কোনো কপিরাইট ইস্যু নাই, তারপর সাবটাইটেল সব ঠিক আছে। তারপরে এই সমস্ত বিষয়গুলো আপনারা ধৈর্য ধরে একে একে বসে বসে একটা নিজের চ্যানেল ক্রিয়েট করে নিজে প্রত্যেকজন একটা ফ্রিল্যান্সার হিসেবে আপনাদের চ্যানেল রাখবেন এবং ওই চ্যানেলে আপনারা প্রত্যেকদিন ভিডিও ছাড়বেন, ভিডিও দিবেন এবং ওই ভিডিওকে নিয়ে নিজেরা কাজ করার চেষ্টা করবেন। নিজেরা কাজ করবেন, ওই ভিডিওটা নিয়ে নিজেরা দেখবেন যে আপনি পারতেছেন কিনা। কারণ আপনি যদি আপনার চ্যানেলই গ্রোথ না করতে পারেন তাহলে আপনি তো আর আরেকজন বাইরের চ্যানেল আপনি কাজ করতে পারবেন না। সো এগুলো খেয়াল রাখতে হবে আমাদেরকে। তো যাই হোক, এরপরে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টা শিখবো সেটা হচ্ছে কিভাবে বায়ার হান্টিং করতে হয়, বায়ার খুঁজতে হয়। আপনি একজন বায়ারকে কিভাবে খুঁজবেন এবং খুঁজে সে বায়ারকে আপনি নক করে সে বায়ারের কাছ থেকে আপনি কাজটা নেবেন। দেখেন, এই কাজগুলো করা সহজ। ইউটিউব এসিওর যে সমস্ত কাজগুলো আছে এগুলো করা একেবারে সহজ। তবে এই যে অ্যাড রান করা ওটা একটু কঠিন, ওটাও একটা সহজ বিষয়। তবুও আমরা যারা জানি না আমাদের জন্য বিষয়টা কঠিন। কিন্তু এসিওর যে কাজটা আপনি বোঝেন, এটা সহজ একটা কাজ। ইউটিউব এসিওর যে কাজটা এটা সহজ একটা কাজ। বায়ার হান্টিং করা এবং বায়ারকে কনভিন্স করে কাজটা তার কাছ থেকে নেওয়া, এটা হচ্ছে খুব কঠিন একটা কাজ। এটা বায়ারকে আপনি তাকে বোঝাতে হবে যে আমি কাজটা পারি এবং কাজটা আমি জানি, আপনি আমাকে কাজটা দেন, আমি আপনার কাজটা সুন্দর করে দিব। এটা সবচেয়ে কঠিন কাজ। এই কাজটা করার জন্য আমাদের কয়েকটা সেক্টরে আমাদের ভালো পারফরমেন্স রাখতে হবে। প্রথমত দেখেন আমাদের আহ আমি যদি আমার চ্যানেলটি একটু দেখাই, আমাদের লিঙ্কডইনে, হ্যাঁ, একটা সুন্দর একটা প্রোফাইল থাকতে হবে। লিঙ্কডইনে আমাদের একটা নিজের একটা প্রোফাইল থাকতে হবে, একদম উপযুক্ত একটা দেখতে সুন্দর এবং যে প্রফেশনাল লুকের একটা প্রোফাইল আপনার লিঙ্কডইনে ক্রিয়েট করতে হবে, থাকতেই হবে। যদি লিঙ্কডইনে আপনার প্রোফাইল না থাকে তাহলে আপনি কিন্তু এই কাজে আগাতে পারবেন না। দেখেন আমাদের সবচেয়ে সহজ মাধ্যম বায়ার খোঁজার, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সহজ মাধ্যম হচ্ছে এই লিঙ্কডইন অ্যাকাউন্ট। তবে এটা দুঃখজনক হলে সত্য বিষয়, বাংলাদেশ থেকে লিঙ্কডইন চালাতে দেয় না বা এটা অ্যাকসেপ্ট করে না। আপনি যতবার অ্যাকাউন্ট খুলবেন আপনার ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আপনি যতবার এই অ্যাকাউন্ট আপনি নিয়ে আসবেন আপনার সামনে ততবার অ্যাকাউন্টগুলো এটা ব্যান করে দিবে। কিন্তু হ্যাঁ, আহ আমার অ্যাকাউন্টটা কিন্তু হ্যাক হয়েছে, এটাই মানে হ্যাক না মানে রেস্ট্রিক্টেড করে দিচ্ছে আর কি। তো এই জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদেরকে মেল পাঠাতে হবে। আপনি বায়ার এই সরি লিঙ্কডইনের যে হচ্ছে ইয়ে আছে ওদের যে টার্ম এন্ড কন্ডিশন আছে ওই কন্ডিশন অনুযায়ী আপনি যখন আপনার চ্যানেল ক্রিয়েট করবেন তখন ওখানে একটা ছবি তুলে রেখে স্ক্রিনশট নিয়ে রেখে আপনি সেখানে আপনি মেল পাঠাবেন আর কি। মেলটা কিভাবে পাঠাতে হবে দেখেন, আমি এখানে লিখে রাখছি। Wait, আমি আপনাদেরকে একটু ট্যাব দিচ্ছি। তো আমি ঠিক সিল করছে বাইরে।
একটু অপেক্ষা করেন, আমি ওইটা একটু খুঁজে নিই আর কোথায় রাখছি আর কি। একসাথে অনেক হলে আর কি মাথায়। আহ, এটা তো এখানে রাখার কথা। স্যার, টার্মস এন্ড কন্ডিশনে কি কোনো ইমেল অ্যাড্রেস থাকে যে ওই ইমেল ইমেল অ্যাড্রেস অ্যাড্রেস স্ক্রিনশটটাকে পাঠায়? ওইভাবে থাকে না। ওদের ইমেল অ্যাড্রেস গুলো একটু গোপন ভাবে রাখে, কারণ ওরা দেখা যাচ্ছে প্রত্যেকজনে ওদেরকে নক করবে এবং ডিস্টার্ব করবে, এই জন্য ওরা একটু আলাদাভাবে রাখে। সেগুলো আমরা ক্লোজ মানে কানেক্ট করে রাখছি, আপনাদেরকে দিচ্ছি, দাঁড়ান। আহ একটু অপেক্ষা করেন, খুঁজে নিই। আসলে এভাবে বাংলাদেশ থেকে কাউকে খুলতে দেয় না। মানে আমরা অনেক ট্রাই করার পরে, মানে ওদের সাথে অনেক ঝগড়াঝাটি করে তারপরে খুলছে আর কি। অনেক কথা কাটাকাটি করে মানে রাখতেই দেয় না। 1-2 দিন পরে দেখা যাচ্ছে অ্যাকাউন্ট একাই ডিসেবল করে দিছে। আমি পেয়েছি, দাঁড়ান আপনাদেরকে দেখাই। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছেন জি স্ক্রিন? স্যার, দেখতে পাচ্ছি, দেখতে আচ্ছা। পাচ্ছি। লিঙ্কডইন। এখানে আমাদের অনেক থিওরি আছে যে কিভাবে লিঙ্কডইন থেকে আমরা ই করব। তো আগে লিঙ্কডইন অ্যাকাউন্টটা খোলা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। যেমন লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলার নিয়ম, ব্লক হয়ে যায় এই যে। হ্যাঁ, লিঙ্কডইন সাপোর্টে অ্যাপ্লাই করুন, এই যে ওদের যে সাপোর্ট আছে। এই সাপোর্টে আমি এই পুরো ফাইলটা আপনাদের ফেসবুকে দিয়ে রাখবো নি। আপনারা ওখান থেকে একটু দেখে করবেন। ওই যে নতুন ইমেল ও ফোন নাম্বার দিয়ে আবার চেষ্টা করুন, কমপক্ষে 1 থেকে 2 দিন অপেক্ষা করে আবার অ্যাকাউন্ট খুলুন। এই যে ওদের যেই সাপোর্ট লিঙ্কটা আছে, এই লিঙ্কে আপনি যাইতে পারেন, কিংবা এই যে এখানে হেল্প কন্ট্যাক্ট আছে, এখানে যেতে যে যে তাদেরকে আপনি মেল করতে এখান থেকে সাহায্য চাইতে পারেন। তবে এখানে খুব কম হচ্ছে ওরা রেসপন্স করে। তবে এখান থেকে যদি অ্যাপ্লাই করা যায় ওদের, তাহলে ওরা সিভি দিয়ে ওখান থেকে অ্যাপ্লাই করতে হয়, করলে ওরা দেখা যাচ্ছে আপনার উত্তর দিবে আর কি। 1-2 দিনের ভিতরে বা 24 ঘন্টার ভিতরে ওরা বলে দেবে যে কি সমস্যা, কেন এটা হয়েছে, আপনার কি। তবে একটু সাবধানতার সাথে থাকতে হবে, এবং এই যে এখানে আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা দিতে হবে। তো একটু সাবধানতার সাথে থাকতে হবে। এবং ভিতরে অনেক বিষয় আছে। আপনি যেই মেল দিয়ে পাঠাচ্ছেন, ইমেলটা খুলতেছেন, সেই মেল দিয়ে যেন আগে ইমেল না, লিঙ্কডইন অ্যাকাউন্ট না খোলা থাকে। এবং আপনি যে ট্রাস্টেড, আপনি যে সত্যবাদী, এটা তাদেরকে প্রমাণ করতে হবে। যেমন আপনি ভিপিএন, প্রক্সি বা এই সমস্ত অনলাইন আইপি এইগুলো, হ্যাঁ, ক্যাটাগরি এগুলো ব্যবহার করে আপনি লিঙ্কডইন অ্যাকাউন্ট চালাতে পারবেন না। প্রোফাইল পিকচার, কভার ফটো, এগুলো প্রফেশনাল লুক হইতে হবে। অ্যাবাউট যেটা সিলেক্ট করবেন আপনি, একটা অ্যাবাউট দিবেন আপনার নিজের সম্পর্কে, ওদের যেই সিভিটা তুলে ধরবেন, হ্যাঁ। তো এগুলো রেসিউমগুলো তুলে ধরবেন, এগুলো খুবই প্রফেশনাল লুকে আপনাকে নিয়ে আসতে হবে। তাহলে আপনি ওখানে টিকতে পারবেন। তারপরে দেখেন, আহ, যে ফাইবারে একটা অ্যাকাউন্ট লাগবে। ফাইবার অ্যাকাউন্ট ছাড়া কিন্তু আহ, ভালো মার্কেট প্লেস, ভালো কাজ করা আমাদের দ্বারা হয় না। ফাইবারে অ্যাকাউন্ট একটা খুলতে হবে। এবং ফাইবারও একই রকম, ওরা সহজে খুলতে দেয় না। দেখা যাচ্ছে 8-10টা জিমেল পরিবর্তন করে 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 তারপরে একটা অ্যাকাউন্ট খুলতে দেয়। ফাইবার অ্যাকাউন্টটা কেন খুলে রাখবেন? ফাইবার অ্যাকাউন্ট খুলে রাখলেই যে কাজ পাবেন বিষয়টা এমন নয়। ফাইবার অ্যাকাউন্ট রেখে দিতে হবে, খুলে রাখতে হবে। আপওয়ার্ক অ্যাকাউন্ট রাখতে হবে, সেখানে আপনি গিগ রাখবেন। ফাইবারে মনে করেন আপনি 4টার বেশি গিগ দিতে পারবেন না। একটা আপনি ডিজিটাল মার্কেটিং, ইউটিউব এসইও দিয়ে নিয়ে দিলেন, একটা ফেসবুক মার্কেটিং নিয়ে দিলেন, একটা পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে দিলেন, আর একটা হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে দিলেন। এগুলোর প্রচুর ডিমান্ড এবং মার্কেটে প্রচুর চাহিদা। সো এগুলো নিয়ে স্যার, আমাদেরকে। একটু বলবো যে এখানে আপনি বলেন যে ফেসবুক বা মার্কেটিং বা ইউটিউব মার্কেটিং, এখানে কি পোর্টফোলিওর কোনো ব্যাপার আছে? ওদেরকে পোর্টফোলিও দিতে হ্যাঁ, হয় পোর্টফোলিও। ভাইয়া? বায়ারকে পোর্টফোলিও মনে করেন আপনার চ্যানেলে আপনি সাজিয়ে রাখলেন। এটা হচ্ছে ফাইবার কেমন, মনে করেন ফাইবার আপওয়ার্ক একটা দোকান মতন। আপনি দোকান একটা কিনলেন মার্কেট প্লেসে, বা সারা পৃথিবীর উপর একটা আপনি দোকান কিনলেন, কিনে আপনি আপনার যে কাজগুলো পারেন সেগুলো আপনি, বা আপনার যে এইগুলো, এটা সুন্দর সুন্দর করে আপনি সাজায় রাখলেন। তো সাজানোর পরে একটা বায়ার আসবে, এসে আপনার দেখবে যে আপনি এই কাজগুলো পারেন এবং কাজগুলো করেছেন, বা এগুলো আপনার দক্ষতা আছে। তো ওইগুলো দেখে আপনাকে কাজে নিয়ে নিবে। বিষয়টা এমন, ঠিক আছে? সেজন্য এইটা আপনি যত সুন্দর করে পোর্টফোলিও দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন,
তো এটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো আপুর কি ফাইবার অ্যাকাউন্ট আছে? আরেকটু, আমার ফাইবার অ্যাকাউন্ট আছে, তবে আমি মানে গিগ দিই নাই আর কি। মানে গিগ দিলে যে এক্সাম দিতে হয় এটার মানে আমি এখনো এক্সাম মানে ওইরকম ভাবে সময়ও উঠে নাই, আর গিগও মানে দিতে পারিনি আর কি। না আপু, মানে গিগ দিলে এক্সাম দিতে হয় না। ওই এক্সাম দেওয়ার যে বিষয়টা ওটা আগে ছিল, ওটা আগে দিতে হইতো, কিন্তু এখন আর ওটা দেয়া লাগে না। ওইটা ই করে দিছে আর কি, মানে ছেড়ে দিছে, ওটা এখন দেয়া লাগে না, ওটা ফ্রি হয়ে গেছে। তো ওই এক্সাম কখনোই দেয়া লাগতো না। গিগ, তো গিগটা রান করা হচ্ছে কঠিন। আপনি গিগ দিবেন, দেখবেন গিগটা আপনার নেয়নি, আপনাকে আউট করে দিছে। তো এই গিগের উপরে আমাদের একটা ক্লাস আছে, আপনাকে আমি দিয়ে দেবো না ওই গিগটা কিভাবে দিতে হয়। গিগটা ওইটা আপনাকে কিভাবে রান করাতে হয় এর উপর একটা ক্লাস আমাদের আছে। তো আমি ওইটা ক্লাসটা আপনার জুম ক্লাস, ওটা আমি পরবর্তীতে দিয়ে দেবো নে। তো এখন যে বিষয়টা হচ্ছে, আহ, আমাদেরকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে বায়ার হান্টিং করা। তো এটার জন্য আমরা একটা এক্সেল শিট নিয়ে নিব। আর স্যার আরেকটা কথা বলবো, যে যেমন মনে করেন ফেসবুকে পেজ ওপেন করা বা পেজ ক্রিয়েট এটা জানি, কিন্তু এই যে পেইড এর মাধ্যমে করা এই ধরনের কোনো কাজ আমরা কখনো করি নাই। হ্যাঁ, আচ্ছা, তো এই ফেসবুকে, সম্পর্কে তো হ্যাঁ, তখন পোর্টফোলিও ফেসবুক যদি চাই তখন তো আমরা ওইরকম অর্গানিক, ঠিক আছে একটা পেজ আমি খুলছি, একটা পেজ আমি আপলোড করছি, কিছু পিকচার দিচ্ছি, মানে ক্যালোনিক্যাল করা বা হ্যাঁ এই ধরনের কাজগুলো করছি, বাট মানে ওইভাবে তো প্রফেশনালি করা হয় নাই। এখন ওইটা হচ্ছে আপনি তো নতুন শুরু করছেন, বিগিনার। তো এই ক্ষেত্রে পোর্টফোলিও আপনি পাবেন না। তো এই পোর্টফোলিও গুলো আপনি কিভাবে ম্যানেজ করবেন? দেখবেন অনেক জায়গায় এই পোর্টফোলিও গুলো আপনার রেখে দিয়েছে। ইউটিউবে, সরি, গুগলে সার্চ দিলে দেখবেন অনেক মানুষ এই কাজগুলো করছে, পোর্টফোলিও গুলো আছে, ওগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। কিংবা আপনি আপনার নিজের ভিডিওতে যে এসইও স্কোর গুলো তুললেন, হ্যাঁ, 100-র মধ্যে 100, ওর উপরে আপনি পোর্টফোলিও দিতে পারেন। তো দিলে আপনার দেখা যাচ্ছে ওইটা আপনার আগে যাবে, বা আপনার ওইটা দেখতে হ্যাঁ, সুন্দর ওর লাগবে। উপর কি একটা স্ক্রিনশট দেয়া, তাকে একটা স্ক্রিনশট দিয়ে দেয়া। জি জি। তারপর দেখেন আমার কিছু পোর্টফোলিও সাজানো আছে আমার নিজের কাজের। আমি আপনাদেরকে যদি দেখাই, দেখাচ্ছি। ওইগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো না, ওইগুলো প্রফেশনাল এবং খুবই লুকি। এটা হচ্ছে আমার এই যে পোর্টফোলিও গুলো, এই যে এখানে সবকিছু মার্ক করা আছে, কিভাবে কাজ করছি, কোনটার উপর কাজ করছি, এগুলো সব গুরুত্বপূর্ণ ভাবে এখানে সুন্দর করে দেওয়া আছে আর কি। দেখতে পাচ্ছেন, এগুলো সবই এই যে মাই ওয়ার্ক স্কিল, আমি কোন কোন কাজ তুলছি। এই যে এইগুলো যখন আপনি একজন বায়ারকে দেখাবেন যে দেখো আমার এই র্যাঙ্কটাকে আমি কত নিয়ে এসেছি, তখন সে আপনাকে বিশ্বাস করতে বাধ্য হবে। কারণ না, আপনি যে কাজ পারেন সেটা আপনি তাকে জানাই দিতে হবে। কাজ আমরা সবাই পারি, কিন্তু কাজটা তাদেরকে বুঝিয়ে দেওয়া, যে কাজটা জানিয়ে দেওয়া যে আমি কাজটা করছি, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এটা হচ্ছে আমাদের জানা, এবং এটার উপরেই আমাদের আহ প্র্যাকটিস করা। তো এখন যে বিষয়টা হচ্ছে, একটা বায়ার কিভাবে আমি ফাইন্ডিং করবো, এই জন্য আমি দেখেন এখানে যাব, আমার ইউটিউব বা আমার একটা আইডিতে যাব। যার পরে আমি এখানে লিখবো, সরি, আমি একটা ইউটিউব চ্যানেলে যাব, ইউটিউবের ভিতরে যাব, কাজ করবেন। আমি তো ওইভাবে আপনাদের ক্লাস গুরুত্বপূর্ণ না এমন কিছু না, আপনারা নিজেরা কাজ করবেন, কাজ করে যেখানে বেঁধে যাবেন বা বুঝবেন না ওখানে প্রশ্ন করলে আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। তো মনে করেন যতটুকু বোঝেননি ততটুকু জিজ্ঞেস করতে হবে যে এখানে আমি বুঝলাম না, এই কাজটা কি করবো। তো এখানে যাওয়ার পরে আমি একটা নিশ নিয়ে সার্চ করব। ইউটিউব
মেডিসিনই দিলাম। তো এখান থেকে আমি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? তো এখান থেকে আমি হচ্ছে ইউএসএ দিয়ে দিব। ইউএসএ, কারণ দেখা যাচ্ছে ইন্ডিয়ান বায়ার খুঁজে তো লাভ নেই, তারা তো আর আমাকে কাজ দিবে না। তো তারা তো ঠিক আছে। তো এখান থেকে যাওয়ার পরে আমি এই যে ফিল্টারে যাব, ফিল্টারে যাওয়ার পরে এখানে যে টাইপ আছে এখান থেকে আমি চ্যানেল দিয়ে দিব। এখানে যত চ্যানেল এসেছে সব চ্যানেলগুলো আমি দেখতে পাচ্ছি। তো আমি এখান থেকে একটা লিস্ট নিয়ে নিব, বায়ার ফাইন্ডিং। তো আমি প্রথমেই এই যে যে শিট আছে, এই শিটে আমি একটা চ্যানেল এখান থেকে চ্যানেল লিঙ্ক, চ্যানেল নাম, ওনার নেম, তারপর হচ্ছে ইমেল, হোয়াটসঅ্যাপ, কান্ট্রি, তারপর হচ্ছে ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, তারপর হচ্ছে লিঙ্কটার, পিনস্টার, পিন্টারেস্ট, টুইটার, এগুলো আমি সব লিখে নেব। তো এগুলো আমি কিভাবে কানেক্ট করব, মনে করেন আমি এই যে একটা ট্যাব ওপেন করে নিলাম, একটা ট্যাব, দুইটা ট্যাব, এভাবে আমি ওপেন করে নিব। যেমন মনে করেন কয়েকটা নিয়ে নিলাম, নেওয়ার পরে